কালোর ভিতরেও কিন্তু আলো আছে, একটু অপেক্ষা করেন। তো সকালে কিন্তু আমি ৩ ভাগে রান্না করে হসপিটালে পাঠায় দিছি। আর এই যে এটা লাস্টে রান্না করতেছি আমাদের জন্য। ফুলকপি দিয়ে, কাতলা মাছ দিয়ে, কুমড়া বড়ি দিয়ে রান্না করতেছি। আর হচ্ছে সকালে শিং মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে রান্না করেছি। শাক ভাজি করেছি, এই শাক ভাজিটাও আমাদের জন্য। আর হচ্ছে পেঁপে দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করেছি। আসলে এগুলা রান্না করেই হচ্ছে হসপিটালে দিয়ে দিচ্ছি। আর এটা রান্না করতেছি আমাদের জন্য। তো পুকুরের মাছ ছোট বড় কম বেশি কিন্তু যাই ভাগে হয় তাই খেতে হয়, কখনো ছোট কখনো বড়। এটি কিন্তু আমাদের পুকুরের মাছ, কাতলা মাছ। সুন্দর করে আমি লবণ হলুদ মাখায় নিচ্ছি। একটা ম্যাজিক দেখাবো। লবণ হলুদ মাখাতে মাখাতে কিন্তু মাছটা পোড়া ভাজি করাই শেষ হয়ে যাবে। দেখেন একটু ম্যাজিক। শুধু মাছ না, সাথে কিন্তু কুমড়া বড়িও ভাজি করব। তো আসলে আমার চুলা ওই পাশে, আর একটা চুলায় আমি মাছ ভাজি চড়াই দিচ্ছি। আর বাকিগুলাই হচ্ছে লবণ হলুদ মাখাইছি। এই যে কড়াই, তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ রসুন জিরা এগুলা দিয়ে সুন্দর করে মশলাটা কষায় নেব। যেহেতু মাছ কষানোর কোনো ঝামেলা নেই, মাছটা যেহেতু ভাজি করে রেখে দিছি, শুধু মশলাটা কষায় নেব সুন্দর করে। দেখেন আমার মাছগুলাই কিন্তু অনেক সুন্দর করে ভাজি হয়ে গেছে। কুমড়া বড়িগুলোও কিন্তু আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছি। তো শীতের সময় কুমড়া বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে, রুই মাছ কাতলা মাছ দিয়ে কিন্তু অনেক মজা লাগে। সবাই হয়তো রান্না করে খাই, সবাই মজাটা পায়। এখানে আমি মশলা কষানো হয়ে গেছে, ফুলকপিটা সুন্দর করে কষাই নিয়ে কিন্তু আমি হচ্ছে পানি দিয়ে কষাবো না, এই মশলা দিয়েই কষাই নেব। যেহেতু এখানে মাছ নেই, তো শুধু ফুলকপি কষাবো, এই মশলার সাথে কষাই কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে মাছগুলা দিয়ে দেবো। তা আমি আরেকটু সুন্দর করে কষায় নিচ্ছি। ফুলকপিতে সবসময় কিন্তু মশলা বেশি দিতে হয়। এক কথায় ফুলকপি পাতাকপি এগুলো হচ্ছে বুনো তরকারি। মশলা তেল মশলা যত বেশি দেবেন ততই কিন্তু স্বাদ লাগবে। আমার ফুলকপি কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমি। এবার মাছগুলা কিন্তু উপর দিয়ে দিয়ে দিলাম। মানুষের সাথে মানুষের একটু ছোঁয়া লাগলে সেই কাঁসার থালের মতো কিন্তু বাইজে ওঠে। আর দেখেন একটা মাছের ভিতরে কিন্তু কাঁটা ঢুকাই দিছে। ওর ওইখানে কিন্তু একদম ছিদ্র হয়ে গেছে। তারপরেও চুপচাপ করে আছে। মানুষ হলে কি এটা কখনো সহ্য করতে বলেন? কেয়ার 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 করে উঠতো, কেয়ার কেয়ার করে উঠতো। যাক, মাছ তো বুঝছে না, আসলে সব কিছুরই মিলমিশ আছে, শুধু মানুষের নেই। তারপরও মিলমিশ ভালো মন্দ সব কিছুই হচ্ছে নিজের কাছে। নিজে ভালো তো জগৎ ভালো। ৫ জন কে কী করলো দেখার